আপনি কি কারো কথা বারবার ভাবছেন এবং আপনি জানেনই না এর মানে কি? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজ যা জানবেন সেটা হয়তো ঠিক সেটাই যা আপনার হৃদয় অনেক দিন ধরে খুঁজে ফিরছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনি জানেনও না তারা কেন আপনার মনে বারবার ফিরে আসছে। গতকাল তো আপনি তাকে নিয়ে কিছুই ভাবেননি, এমনকি কথা পর্যন্ত বলেননি। তবুও যেন সে আপনার হৃদয়ে, আপনার দোয়ায়, এমনকি আপনার স্বপ্নেও জায়গা করে নিয়েছে। আর সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন? আপনি বুঝতেও পারছেন না যে এটা কি ভালোবাসা, আকর্ষণ, আফসোস, নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো ইঙ্গিত। ফোন খুললে হঠাৎ তার নামটা চোখে পড়ে গেল। হয়তো কোনো ছবি, পুরনো কোনো স্মৃতি, অথবা অনেক দিন আগের কোনো মেসেজ। আপনি স্ক্রিন বন্ধ করে দেন, কিন্তু অনুভূতিটা কিন্তু ঠিকই থেকে যায়। হঠাৎ মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি ইচ্ছাকৃতভাবে তাকে আমার মনে ফিরিয়ে দিলেন, নাকি এটা কোনো পরীক্ষা, নাকি কোনো পথ নির্দেশ? আমি কি ফিরে যাব, নাকি এবার সত্যি সত্যি ছেড়ে দিতে হবে? যখন কোনো একজন মানুষ বারবার আপনার জীবনে ফিরে আসে কোনো ব্যাখ্যা ছাড়াই, সেটা শারীরিকভাবে নয়, মানসিকভাবে, আত্মিকভাবে, মনের গভীরে ফিরে আসে। আপনি সেটা আটকাতে পারেন না, বুঝিয়ে বলতেও পারেন না। আর এখানেই মানুষ ভুল করে বসে। হয় আমরা অতিরিক্ত আবেগে ভেসে যাই, নয়তো একেবারেই উপেক্ষা করি। আমরা হুট করে ঝাঁপিয়ে পড়ি এমন এক অনুভূতির মাঝে যা হয়তো মজবুত নয়, কিংবা আমরা চুপ করে যাই এমন এক উত্তরকে যা হয়তো ছিল আমাদের পুরনো দেওয়ার প্রতিফলন। এখানে একটা বাস্তব সত্য আছে, যেটা খুব কম মানুষই জানে। কারো কথা বারবার মনে পড়ছে এর মানে এই না যে আপনি তাকে ভালোবাসেন। আর তার কথা ভাবলে কষ্ট হচ্ছে এর মানে এই না যে আপনি ভুল করছেন। কখনো কখনো এটা আরও গভীর কিছু। হয়তো আল্লাহ আপনার মনোযোগ চাইছেন, তার জন্য নয়, বরং আপনার নিজের জন্য। এই ভিডিওটি প্রেম নিয়ে নয়, বরং স্পষ্টতা নিয়ে। কারণ হৃদয় আপনাকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু আল্লাহ কখনো আপনাকে ভুল পথে চালাবেন না। যখন আপনি কারো কথা ভুলতেই পারছেন না, অথচ সে আপনার জীবনের অংশই না, আপনারা কথা বলেন না, মেসেজ করা হয় না, কোনো যোগাযোগও নেই, তবু অদ্ভুতভাবে তারা যেন সব জায়গায় উপস্থিত। কারো মুখে নামটা শুনলে আপনার হৃদয়টা কেঁপে ওঠে। স্বপ্নে আসে, কিন্তু রোমান্টিকভাবে নয়, বরং এমন নিঃশব্দতায় যেখানে ঘুম ভাঙার পরে মনে হয় কিছু একটা নেই। আপনি দোয়া করেন, এমনকি চেষ্টাও করেন তাদের কথা বাদ দিতে, কিন্তু তাও তারা থেকেই যায়। আর সবচেয়ে কঠিন অংশ, আপনি জানেনই না কেন। তারপর আপনি ভাবতে শুরু করেন, এটা কি আমার নফস, নাকি শয়তানের ওয়াসওয়াসা, নাকি এটা আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা, নাকি ইশারা, নাকি শাস্তি? মন নানা রকম কল্পনা তৈরি করে। নাকি এটা একটি সাময়িক অনুভূতিকে একটা স্থায়ী আবেগ বানিয়ে ফেলেছে? আসুন বাস্তবতা স্বীকার করি, অনেক সময় এটা তাকে নিয়েই নয়, এটা সেই অনুভূতির ব্যাপারে যেটা আপনি তার মাধ্যমে পেয়েছিলেন। হতে পারে আপনি তার মধ্যে এমন কিছু কল্পনা করেছেন যা সে আদৌ ছিল না। কিন্তু এখানেই আসে সেই কঠিন প্রশ্ন, যদি আল্লাহ তাকে আপনার জীবনে রাখতে চাইতেন, তাহলে সে শুধু আপনার চিন্তায় কেন থাকে, বাস্তবে কেন থাকে না? কারণ সব চিন্তাই আল্লাহর পক্ষ থেকে নয়। অনেক সময় এটা শুধুই আপনার একাকিত্ব, যে আশার মুখোশ পরে আসে। তবে কখনো কখনো আল্লাহ আপনার দোয়ার প্রতিফলন হিসেবে তাকে আপনার মনে করিয়ে দেন। হয়তো আপনারই এক পুরানো চাওয়া যা আপনি ভুলে গেছেন, কিন্তু সেটা ফিরে আসে সম্পর্ক হিসেবে নয়, বরং শুদ্ধির জন্য। একটা আয়না হিসেবে, যেন আপনি বুঝতে পারেন আপনি এখনও কিসে আঁকড়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের হৃদয় ফুটন্ত পানির পাত্রের চেয়েও বেশি উল্টে পাল্টে যায়। তাই প্রতিটি ভাবনা ইঙ্গিত নয়, অনেক সময় এগুলো শুধু আবেগের ঝড়, কোনো নির্দিষ্ট পথ দেখাবার জন্য নয়। কিন্তু যদি এমন হয় যখন তার কথা মনে আসে আপনার ঈমান কমে যায়,
রুটিন ভেঙে পড়ে আর আপনার দোয়া হয়ে যায় হাহাকার, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা সতর্কবার্তা। কারণ যা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় তা কখনোই আল্লাহর পক্ষ থেকে আসে না। আপনি পাগল নন, আপনি দুর্বল নন, আপনি শুধু শিখছেন কোনটা আল্লাহর পক্ষ থেকে বপন করা বীজ আর কোনটা আপনার আবেগের খোঁতা থেকে আসা আকর্ষণ। আর এটা বুঝে উঠতে সময় লাগে। যখন ভালোবাসা কল্পনায় রূপ নেয় তখন তা হয়ে ওঠে এক ফিতনা। আপনি আর তাকে ভালোবাসেন না, আপনি ভালোবাসেন তার সেই সংস্করটিকে যেটা আপনার মন তৈরি করেছে। যখন ভালোবাসা কল্পনায় রূপ নেয়, যখন আপনি তার বাস্তব রূপ নয় বরং কল্পিত রূপকে আঁকড়ে ধরেন। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? এই কল্পনাগুলির বাস্তবতার দরকার হয় না, ওরা আপনার অনুমতিরও প্রয়োজন মনে করে না। একটু কথা, এক ঝলক, এক মুহূর্তের উপর ভিত্তি করে আপনার মন পুরো একটি ভবিষ্যৎ গড়ে ফেলে। আর আপনি আবেগ দিকে জড়িয়ে পড়েন এমন একজনের সাথে যে হয়তো আপনাকে নিয়েই ভাবে না। এভাবেই ভালোবাসা ফিতনায় রূপ নেয়। আপনি দোয়া কবুল না হয় হতাশ হয়ে পড়েন, মন চায় প্রশ্ন করতে, আল্লাহ কেন সহজ করে দিলেন না? আপনি কল্পনার প্রতিমূর্তি পূরণ না হয় দায় চাপিয়ে দেন তাকদীরের ওপর। সবাই একটা জিনিস বোঝে না, সব দোয়া কবুল হলেই শান্তি আসবে এমন নয়। কিছু কিছু দোয়া আসে অস্বস্তি থেকে, কিছু আসে বিভ্রান্তি নিয়ে। কারণ আপনি শুধু ওই মানুষটাকে চাননি, আপনি চেয়েছিলেন সত্য। আর সত্য সবসময় কোমলভাবে আসে না। তাই আমাদের আরেকটু স্থির হতে হবে এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে, তিনি এই পথ দেখাবেন।